আমি চাইতেছি যে বয়স্ক হোক, সমস্যা নাই, সে যদি ভালো মনের মানুষ হয়, বয়স্ক মানুষও আমার কোনো সমস্যা নাই। মানুষ এইটা আর কি করে মাইন্ড করে যে এই বয়স্ক বা আমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, তো ফোন দিতে পারবো, ফোন দিব কি দিব না, তো এটা ভাবেন না কেউ। যে যারই মন চাবে যে না আমি মেয়েটার পাশে থাকবো বা সত্যিকার অর্থে ভালোবাসবো, সেই ফোন দিতে পারবেন, আমার কাছে কোনো সমস্যা নেই। উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে ভাই আমরা পরের কাজ করি, তো ফোন দিয়ে যদি না পান তাহলে গালাগালি করবেন না। আমি পড়ালেখা আছে আমার, আপনারা আমার নাম্বারটাই শুধু একটা মেসেজ দিবেন যে তিশা তুমি ফ্রি হইলে ফোন দিও, তো আমি ফোন দিয়ে যোগাযোগ করে নিব, এটা দিয়ে কোনো সমস্যা নেই। আর যদি বাংলাদেশি ভাইরা কেউ আমার সাথে সামনাসামনি যোগাযোগ করতে চায়, আমি সাভার থাকি, সে ডাইরেক্ট আমার ঠিকানায় আসতে পারে, ফোনের নাম্বার কন্ট্যাক্ট করে সে আমার ঠিকানায় আসবে, আমার কোনো সমস্যা নেই। সামনে দেখতে পাচ্ছেন একজন বোন, তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম হচ্ছে তিশা, আর আমি থাকি সাভারে, আচ্ছা, আর দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে। রাজশাহী। তো আসলে ক্যামেরার সামনে কেন আসছেন, কি কারণে আসছেন? ক্যামেরার সামনে আসছি পারিবারিক সমস্যার জন্য। তো সেই সমস্যার কথাগুলো কি বলতে চাচ্ছেন? অবশ্যই বলার জন্যই তো ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, তাহলে একটু বলেন আসলে কি ঘটেছে, কেন বা ক্যামেরার সামনে আজ আসতে হলো? আমার বাবা নাই, আমার মা আছে আর ছোট একটা বোন আছে, এটা নিয়ে আমাদের সংসার। আমি টেইলার্সের কাজ করি, তো টেইলার্সের কাজ করি, আমাদের সংসার চালাইতে পারতেছি না। আর আমারও তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে যাইতেছে, তো একটা ভালো মানুষ পাইতেছি না। আর এখনের মানুষ যৌতুক ছাড়াও বিয়ে করতে চাইতেছে না। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা আছে, আমার বাবাও নাই, বড় একজন ভাইও নাই, আমার ছোট্ট একটা বোন আছে, তো এটা নিয়ে সংসারে খুব অভাব অনটনে যাইতেছে। এর জন্য আসছি ক্যামেরার সামনে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য, এর জন্য আর কি ক্যামেরার সামনে আসা। আচ্ছা, তো আসলে এই যে বাবা কি হয়েছে, কেমনে কি হলো সেটা একটু। আমার বাবা নাই, উনি আরেকটা বিয়ে করে চলে গেছে অনেক দিন আগে। হ্যাঁ, তখন আমি পড়ালেখা করতাম। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন বললেন? আমার বোন আছে একটা ছোট। ছোট বোন, হ্যাঁ, ভাই নেই? না কোনো ভাই নেই। আচ্ছা, মা তো আছে? হ্যাঁ, মা আছে। মা কি করে? মা এখন অসুস্থ, তো মা বাসায় থাকে, আমি টেইলার্সের কাজ করি। মা বাসায় থাকে? হ্যাঁ। আচ্ছা, আপনি টেলার্সের কাজ করেন? হুম। আচ্ছা, এই যে মা বাসায় থাকে, আপনি টেলার্সের কাজ করেন, তো আসলে সেটা দিয়ে কি আপনাদের পরিবারটা চলে কি? পরিবারটা চলতেছে না, এটা শহরে থাকি তো পরিবারটা চালাইতে পারতেছি না, এর জন্যই প্রতিবেদনের সামনে আসা, যে পরিবারটা এখন আর চালাইতে পারতেছি না, একটা মেয়ে মানুষ একাতে একটা সংসার চালানো সম্ভব না, এর জন্যই প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তো আপনার বয়স এখন কত? 19 বছর, 19-20। 19। হুম। বিয়ে শাদী কি হয়েছে? হ্যাঁ। বিয়ে শাদী হয়েছে? না ভাইয়া, বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী যদি হইতো তাইলে তো আর প্রতিবেদনের সামনে আসতাম না। আচ্ছা, তো আসলে এই যে বিয়ে শাদী হয়নি, ক্যামেরার সামনে আসলেন, তো এখন মূলত কি চান আপনি? আমি চাইতেছি কোনো একজন হৃদয়বান ব্যক্তি, কারণ একজন মানুষ একজনকে শুধু শুধু সাহায্য করে না, তো কেউ চাই, আমি চাই যে আমাকেও কেউ শুধু শুধু সাহায্য করুক, এরকম কিছু চাই না। কারণ আমি ন্যাংরা খোরা না বা ভিক্ষা চাইতে আসতেছি না প্রতিবেদনের সামনে। আমি চাই যে কেউ আমার পাশে থাকুক, আমাকে সারা জীবনের আমার দায়িত্ব নিবে, সেই রকম মানুষ আমার জীবনে আসুক, এর জন্য আসছি প্রতিবেদনের সামনে। আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেকে আছে আপনার ভিডিও কলে দেখতে চায় কিংবা ভিডিও কলে দেখে পছন্দ করতে চায়, সেরকম কোনো ব্যবস্থা আছে? সেরকম ব্যবস্থা যে তার সাথে যখন কন্ট্যাক্ট করব, যে আমাকে ভিডিও কলে দেখতে চাবে, কারণ এখন তো দেখতেছে, কারণ আমার মুখ ঢাকা না, ফেস তো খোলা, সে দেখতেছে, তারপরেও যদি সে দেখতে চায় সেই ব্যবস্থা সে করে তারপরে আমার সাথে দেখবে, আমাকে সমস্যা নেই। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন এই বোনটির কথা। যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে সরাসরি দেখা করবেন, যোগাযোগ করবেন। এবং কি আমরা এই পর্যন্ত অনেক প্রতিবেদন করেছি, কখনো শুনিনি যে সরাসরি দেখা করতে পারবেন। এই বোনেই একমাত্র বলেছে যদি কেউ সরাসরি দেখা করতে চান, দেখতে আসেন, তাহলে তার নাম্বারে যোগাযোগ করে দেখতে চলে